হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা দেখো, একদম রান্না দিয়ে স্টার্ট করলাম। আজকে ডিনারে থাকছে চিকেন। তেমন কিছুই বানাচ্ছি না, চিকেন বানাবো, একটু পটলের সবজি করব আর একটু চাটনি করব। তো আজকের একটা স্পেশাল দিন। স্পেশাল বলতে সেটা তোমরা পরে দেখতে পাবে। তো প্রচণ্ড গরম, চিকেন খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না সত্যি কথা বলতে। তো পাগলাই জোর করে করছে, স্পেশাল দিনটাকে একটু মানাচ্ছে আর কি। তো আমি পাগলাকে মানা করেছিলাম যে এইসব করার কিছু দরকার নেই। তো পাগলা বললো না, অল্প করে হালকা করে হলেও একটু পালন করব। তো যাই হোক, এখানে চিকেন করছি, চিকেনটা কষা করব, ঝোল ঝোল করব না। পাগলা বললো এত গরমে আর ভাল লাগছে না, একটু কষা করেই রান্নাটা করো। তো চিকেনটা কষা করব, আর পটলের তরকারিটা হয়েই গেছে, আর চাটনিটা কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, আজকে কিন্তু কোনো ব্লগ বানানোর ইচ্ছেই আমার ছিল না। তারপর ভাবলাম যে না, আমরা তো আর সারা জীবন থাকবো না পৃথিবীতে, আমরা কেউ সারা জীবন থাকবো না, কিন্তু আমাদের এই ছোট ছোট স্মৃতিগুলো আমাদের জীবনের খাতাতে কিন্তু থেকে যাবে। মানুষ সারা জীবন তো থাকে না, কিন্তু তার কাটানো স্মৃতিগুলো আমাদের জীবনের খাতাতে রয়ে যায়। আমরা থাকি বা নাই বা থাকি, এই স্মৃতিগুলো কিন্তু আমার চ্যানেলে, ছোট্ট চ্যানেলে কিন্তু রয়ে যাবে। তো সেটা ভেবে আমি আজকের ব্লগটা, একদম সামান্য ছোটোখাটো একটা ব্লগ, তো যাই হোক, সেটাই আমি ক্যাপচার করে আমি আমার চ্যানেলের স্মৃতি করে রেখে দেব। আর এখানে করেছি চাটনি। চাটনিটা কি সুন্দর হয়েছে দেখো, পুরো জেলি হয়ে গেছে। এই যে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরো জেলি হয়ে গেছে, পুরো জেলি। তো দেখো, মোটামুটি কিন্তু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। পাগলা বিকেলে মার্কেটে গেছিলো, তাড়াতাড়ি চলে এসছে, তাড়াতাড়ি সব হয়ে গেল। তো দেখো, আমাদের জীবনে কিন্তু ব্যস্ততা সারা জীবনই থেকে যাবে। স্পেশাল দিনগুলো কিন্তু স্পেশাল মানুষের সাথে এনজয় করা কিন্তু খুবই দরকার। ব্যস্ততার অজুহাত দেখিয়ে অনেক মানুষ কিন্তু তার স্পেশাল দিনগুলো স্পেশাল মানুষের সাথে কাটাতে পারে না। এই ব্যস্ততা কিন্তু আমাদের জীবনে সারা জীবন থেকেই যাবে। তো একটু যদি আমরা সময় বের করে সেই স্পেশাল মানুষটাকে, স্পেশাল দিনটা স্পেশালভাবে প্রেজেন্ট করি, মানুষটা কিন্তু অনেক খুশি হয়ে যায়, তাই না? তাই আমার মনে হয়, আজ আছি কাল নাও থাকতে পারি, তাই একে অপরের গুরুত্ব দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেললাম। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকের স্পেশাল দিনটা হলো মাই বার্থডে। তো একটু রেডি হয়েছি, কেক কাটবো। পাগলা মার্কেটে গেছিলো, কেক নিয়ে এসছে। আমি বললাম কেক ফেক আনতে হবে না, এত গরমের মধ্যে আর বার্থডে মানাতে ভাল লাগছে না। তো পাগলা তো প্রত্যেক বছর আমার বার্থডে মানায়। তো পাগলা মার্কেটে গেছিলো, কেক নিয়ে এসছে, একটু রেডি হয়েছি। পাগলা বলে একটু রেডি হও, আমি বলছি নাইটি পরে কেটে নিই। পাগলা বলছে না না, একটু রেডি হও, হয়ে কাটো। নাইটি পরে আবার কেক কাটতে, তাই না? তো ওই জন্য একটুখানি রেডি হয়েছি, জাস্ট একটা ভালো নতুন কুর্তি, আর একদমই নতুন। তো এই নতুন কুর্তিটা পরেছি আর একটুখানি ব্যাস রেডি হয়েছি কেকটা কাটবো বলে। তো কেকটা দেখাই তোমাদের, কেমন দারুণ কেকটা নিয়ে এসছে। দাঁড়াও, এই যে কেকটা, মেঘা মেঘা, কেকটা কি সুন্দর লাগছে না? আমার ফেভারিট কালার পার্পল কালারের কেকটা। পাগলা ভিডিও কল করেছিল আমাকে দেখানোর জন্য, আমি তো মার্কেটে যাইনি। তো পাগলা বললো তুমি পছন্দ করো, তো দেখলাম আমার ফেভারিট কালার, তো আমি বললাম এই পার্পল কালারেরটা নিয়ে আসো। তো আমার খুব পছন্দ হয়েছে, তোমরাও জানাবে কেকটা কেমন হয়েছে। আমার তো দারুণ লাগছে কেকটা। এই যে, চলো এবারে কেকটা কাটি।
দাদা আমাকে গিফট দিচ্ছে। নাও। টেন টেন টেন। একটা গিফট নেই, এটা আমার গিফট, এটাও গিফট, যেটা পরে আছে এটাও গিফট, আর এটাও গিফট, এটা আমার ফেভারিট। Happy birthday to you, baby. থ্যাংক ইউ। যাই হোক, আমার পাগলা লজ্জা পাচ্ছে, ঠিক আছে, পুরো লজ্জা লজ্জা চোখ আমার পাগলা। তাহলে ভিডিওটা এখানে এন্ড করে দিই। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ব্লগটা। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনের মতো টাটা, Bye bye. বাই, গুড নাইট।